কখনো কখনো একটি ছোট্ট ভুল বোঝাবুঝি মানুষের পুরো জীবনটাই বদলে দেয়। আর কখনো একটি প্রত্যাখ্যান জন্ম দেয় এমন এক প্রতিশোধের যা শেষ পর্যন্ত ভালোবাসায় গিয়ে থামে। বিশ্ববিদ্যালয়ে একদিন হঠাৎ কয়েকজন বখাটের হাতে বিপদে পড়ে লামহা। চারদিকে যখন আতঙ্ক আর অসহায়ত্ব, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সাইমন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে লামহাকে উদ্ধার করে সে। সেই ঘটনার পর লামহার বাবা বুঝতে পারেন মেয়ের নিরাপত্তার জন্য একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন। তাই তিনি নিজের সবচেয়ে দক্ষ বডিগার্ড হিসাবে সাইমনকে নিয়োগ দেন। কিন্তু লামহা এই সিদ্ধান্ত মোটেও মেনে নিতে পারেনি, কারণ এই সাইমনই একদিন তার ভালোবাসার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। সেই অপমান সে কখনো ভুলতে পারেনি। তাই সে সিদ্ধান্ত নেয় এবার প্রতিশোধ নেবে। প্রতিদিন নতুন নতুন অজুহাতে সাইমনকে অপমান করতে শুরু করে। কখনো 24 ঘন্টা একটানা ডিউটি, কখনো অসম্ভব কঠিন পরীক্ষা, আবার কখনো সামান্য ভুলের জন্য চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি। তবুও সাইমনের মুখে কোনো প্রতিবাদ নেই। সে শুধু একটি কথাই বলে, আমার এই চাকরিটা খুব দরকার। লামহা ভেবেছিল এত অপমানের পর সাইমন নিশ্চয়ই ভেঙে পড়বে। কিন্তু যতই দিন যায় ততই সে অবাক হতে থাকে, কারণ প্রতিটি পরীক্ষায় নিজের অসাধারণ বুদ্ধিমত্তা আর দায়িত্ববোধের প্রমাণ দেয় সাইমন। বাজারের ভিড়ে সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করা হোক, কিংবা শত শত গাড়ির মধ্যে লুকিয়ে থাকা মানুষকে মাত্র কয়েক মিনিটে শনাক্ত করা, প্রতিবারই সে নিজের যোগ্যতা প্রমাণ করে দেয়। তবুও লামহার রাগ কমে না, কারণ তার মনে তখনও জ্বলছে প্রত্যাখ্যানের আগুন। কিন্তু একদিন সবকিছু বদলে যায়। লামহা জানতে পারে সাইমন এই অপমানগুলো নিজের জন্য নয়, নিজের অসুস্থ মায়ের জন্য সহ্য করছে। তার মায়ের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন, আর সেই টাকার আশাতেই সে প্রতিটি কষ্ট মুখ বুজে মেনে নিয়েছে। এই সত্য জানার পর লামহার ভেতরের মানুষটা বদলে যেতে শুরু করে। সে বুঝতে পারে যার উপর এতদিন প্রতিশোধ নিয়েছে সে আসলে একজন স্বার্থহীন, দায়িত্ববান এবং অসাধারণ মানুষ। কিন্তু তখনও একটি প্রশ্ন তার মনে ঘুরপাক খেতে থাকে, যে মেয়ের জন্য সাইমন তার ভালোবাসা ফিরিয়ে দিয়েছিল সে কি? অবশেষে সাইমন জানায় তার শৈশবের ভালোবাসার নাম টুনটুনি। 10 বছর আগে হারিয়ে যাওয়া সেই মেয়েটিকে সে আজও ভুলতে পারেনি। প্রতিদিন একই নম্বরে ফোন করে, একই স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছে সে। লামহা নম্বরটি দেখে একটি ছোট্ট ভুল খুঁজে পায়। সেই সংকটে ভুল ছিল। নম্বরটি ঠিক করে ফোন করতেই উপাস থেকে ভেসে আসে বহু বছরের অপেক্ষার সেই কণ্ঠ। সেই মুহূর্তে সব রহস্যের সমাধান হয়ে যায়। টুনটুনি আর কেউ নয়, লামহাই। শৈশবে ভুল নম্বর দেওয়ার কারণে দুজন দুজনকে হারিয়ে ফেলেছিল, আর আজ ভাগ্যের অদ্ভুত খেলায় তারা আবার একে অপরের সামনে দাঁড়িয়ে। প্রতিশোধের জায়গায় জন্ম নেয় অনুশোচনা, আর অনুশোচনা ধীরে ধীরে রূপ নেয় সত্যিকারের ভালোবাসায়। সাইমন বুঝতে পারে যে মানুষটিকে সে এতদিন খুঁজে বেরিয়েছে সে তো সবসময় তার কাছেই ছিল। আর লামহা উপলব্ধি করে সত্যিকারের ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, সেটা অর্জন করতে হয় বিশ্বাস, ত্যাগ আর অপেক্ষার মাধ্যমে। এই গল্প শুধু ভালোবাসার নয়, এটি ক্ষমা, আত্মত্যাগ এবং ভাগ্যের এক অবিশ্বাস্য মিলনের গল্প। কারণ সত্যিকারের ভালোবাসা হারিয়ে গেলেও যদি তা সত্য হয়, একদিন না একদিন ঠিক নিজের ঠিকানায় ফিরে আসে।